সেবিকা কি সেবা করছে? তো সেবিকা ইংরেজি নার্স দেখো বলা আছে। কি ইংরেজি হোয়াট, সেবা ইংরেজি নার্স, আর করা ইংরেজি ডু। তাহলে কি এইভাবে বলবো? নার্স হোয়াট সেবা ডু ইংরেজি হবে? হবে না। কেন হবে না? যদি বাংলাটা এইভাবে বলি যে সেবা কি সেবিকা করছে, বা উল্টোপাল্টা করছে সেবিকা সেবা কি, করছে সেবিকা সেবা কি, এইভাবে যদি বলি, যেমন বাংলা কোনো মানে দাঁড়ায় না। কেন? মানে বাংলা সেন্টেন্স বাক্য বলতে গেলে বাংলা বাক্য শব্দগুলোকে নির্দিষ্টভাবে পরপর সাজাতে হয়, যাতে একটা মনের ভাব তৈরি হয়, প্রকাশ পায়। ঠিক তেমনি বাংলা থেকে ইংরেজি করতে গেলে ইংরেজি শব্দগুলোকে একটা নিয়ম অনুযায়ী সাজাতে হবে পরপর, তবেই ইংরেজি সেন্টেন্সটা হবে। এই নিয়মটা যে জানতে পারবে না, সে ইংরেজি শিখে নেবে। নিয়মটা কি? তো প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। ঠিক আছে? কারণ সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে, আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা আশা করি এতদিনে শিখতে পেরেছো। তবু আরেকবার বলে দিচ্ছি, যে কাজ করে তাকে বলে সাবজেক্ট। আর ভার্ব, যে ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। আর অবজেক্ট, ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। বিস্তারিত জানতে হলে আমার আগের ভিডিওগুলো একটু সার্চ করে দেখে নেবে। আমি অল্প একটু টাচ করছি। আর কি জানতে হয়? টেন্স, যে কোন সময়ে কাজটা হচ্ছে। সেবিকা কি সেবা করছে মানে কি, সেবিকা এখন কাজটা করছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে কাজ এখনই করা হচ্ছে বা এখন করা হচ্ছে না তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো দেখো এখানে বলেছে সেবিকা কি সেবা করছে, মানে কাজটা কি এখন করছে জিজ্ঞেস করেছে। যদি জিজ্ঞেস করা না থাকতো, এইভাবে বলা থাকতো সেবিকা সেবা করছে, তাহলে কি হতো? দ্য নার্স ইজ নার্সিং, তাই তো? কিন্তু এখানে জিজ্ঞেস করেছে বলে কি হবে, এই ইজটা আগে চলে আসবে। এইটাকে বলা অক্সিলারি ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। ইজ দ্য নার্স নার্সিং, বোঝা গেল? তো এইভাবেই বাংলা থেকে ইংরেজি অনুবাদটা করতে হয়। এই নিয়মটা যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে দেখবে অনায়াসে ইংরেজিটা শিখতে পারবে। তো আমাদের লাস্ট পড়া ছিল 50 থেকে 54 পর্যন্ত। আমি একটা একটা করে বোঝাচ্ছি, যারা করেছিলে তারা মিলিয়ে নেবে, আর যারা করনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে। তার আগে সবাইকে আমি আমার রণধীরাম youtube.com চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি এই স্কুল ইংলিশ ট্রান্সলেশন বই, ডাফার ডেটের তুলসী প্রকাশনের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, আর তোমরা দেখছো বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস। সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার। নেক্সট বলেছে ট্রেনটি কি পৌঁছাচ্ছে, জিজ্ঞেস করেছে। কোশ্চেন মার্ক থাকলে ইজটা আগে চলে যাবে। ইজ দ্য ট্রেন অ্যারাইভিং, বুঝা গেল? যদি বলা থাকতো ট্রেনটি পৌঁছাচ্ছে, তখন কি করতাম? দ্য ট্রেন ইজ অ্যারাইভিং। ট্রেনটা সাবজেক্ট হতো, ইজটা অক্সিলারি ভার্ব হতো, আর অ্যারাইভিংটা মেন ভার্ব। অ্যারাইভ মানে পৌঁছানো, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। এবার কোশ্চেন মার্ক আছে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। ইজ দ্য ট্রেন অ্যারাইভিং, এইভাবে। ঠিক তেমনি পুলিশ কি চোরকে ধরছে, ইজ দ্য পুলিশ অ্যারেস্টিং দ্য থিপ, বুঝা গেল? ইজ দ্য পুলিশ অ্যারেস্টিং দ্য থিপ। তারপরে তোমরা কি অনুষ্ঠানে যাচ্ছ, তোমরা মানে ইউ, এটা প্লুরাল নাম্বার, তাহলে ইজ আর হবে না, আর হবে। সিঙ্গুলার ক্ষেত্রে ইজ হয়, প্লুরাল হলে আর হবে। আর ইউ গোয়িং টু দ্য ফাংশন, ঠিক আছে? আর ইউ গোয়িং টু দ্য ফাংশন, অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা মেন ভার্ব, টু দ্য ফাংশন এটা অবজেক্ট, টুটা প্রিপোজিশন, দুটা আর্টিকেল। আমরা কি বেড়াচ্ছি, তাহলে আমরা উই, যদি বলা থাকতো আমরা বেড়াচ্ছি, উই আর ট্রাভেলিং, এটা সাবজেক্ট, আরটা অক্সিলারি ভার্ব, আর ট্রাভেলিংটা হতো ভার্ব, উই আর ট্রাভেলিং। এবার
জিজ্ঞেস করেছে তো কী হবে? আমরা কি বেড়াচ্ছি? আর উই ট্রাভেলিং? কোশ্চেন মার্ক, ঠিক আছে? তো যে আমাদের 5টা পড়া ছিল করলাম। হুম? একটু বড় করে দেখিয়ে দিই যাতে যারা করেছে তাদের মেলাতে সুবিধা হবে, মিলিয়ে নেবে। তারপর দেখো, নেক্সট আমি আরও 5টা দিচ্ছি, এটা করে রাখবে। প্রধান শিক্ষক কি ছেলেটিকে শাস্তি দিচ্ছেন? মালি কি গাছে জল দিচ্ছে? সে কি তোমার দিকে তাকাচ্ছে? আমি কি তোমার সাহায্য নিচ্ছি? রোগীটি কি যন্ত্রণাটা অনুভব করছে? এই 5টা করবে। যার বই আছে তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে 76 পাতা, 55 থেকে 59। আর যাদের বইটা নাই আমি বলে দিলাম, খাতায় লিখেও করতে পারো। ওকে, থ্যাংক ইউ।